সেবাল্লা চেহারা যে বড় তার আইসটাও বড়। তুই যে একটা বাপ দুইটা বাড়িস মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার মনে যাচ্ছে অন্যরকম দেখছো নি। আর উত্তর দহিন নাই, তার উদ্ভুত নাই। সারসা এরকম আছে কথা, আমরা এগুলো এরকম দেশের জন আছে তো ফিট খার জন্য টাইম পাইছে না। উল্টাই একটা ফিট খার যায় যেই একটা পজিশন লেগে গেছে ডরে আমি ডাক দিচ্ছি না। হেবুতে কুবাকুবি চলতে আছে, আরেকবার রঙে না চায় রে লাগছে রে মজা মারতে আছে বইয়া বইয়া। সোডাই না নাই ঠিক কিনা কও? সোডাই না ভাইটা না লাগাই না আছে, লাগাই না আছে, সোডাই না ভাইটা না। আমি কথা কইতাছি, ভিডিও ছেড়ে দিব দাল্লা। মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে জিয়াল্লা ভিডিও উঠে স্যার এই তেজে উঠতে যাবো, এটাও দেখবো না, এটা দেখবো যে এটা হাসা কথা কয় না, তেজে আবার বইয়া লাইছে, এটাও দেখবো। মার হাবা কেন তো বাইতে কইয়া দিছে দুই হাতের বেশি আগ গইও। হ্যাঁ মার্শাল্লাহ, বর্ষ নিচে বর্ষ তাড়াতাড়ি করো, আইস দিয়া ঠিক না। এই ইয়া মামুরে কি জরিফানা করে দিতাম রে? না না মামুয়ে তো আবার তালুর শালা। এই ইয়া বইফুল্লাহ এই কথা একটা কয়ে নিতাম নি রে। আমি এক মাহফিল গেছি, তা আমি তো এবার আরে ভাই ভাই করতে আসি, ভাই ভাই করতে আসি। আমি যখন গাড়ি তুলা তো হুজুর আমার চিনছেন নি। আমি কই কেমনে ছিলাম, আপনি কি পরিচয় দিছে? এরপরে যখন পরিচয় দিছে সম্পর্কে খালু হয় সারা মাহফিল ভাই ভাই রেখে আসছি, আওয়ানের আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু। এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না, ওইও আসেননিও কি অবস্থা এটা কই আইয়া পড়ি, কারণ কেড়া কখন খালুইও বইয়ে রয়েছে, আমি বাবু বাইরে কেলাই আরেক বিপদ না। তে শয়তানি করে আবার জিগায় কেড়া রে শয়তানি করে, তো তুইও তো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারা, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয় এক মাইয়া সাক্ষী দিতে আইছে, খুব খেয়াল করেন সিহন কথা, সাক্ষী দিতে আইছে। বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি? হ্যাঁ ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। তোমাকে ধর্ষণ করছে? কহ কয় কোন সালে? খেয়াল করেন গেলাম সিহন কথা, কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। দর্শন করছে কোন সালে? 71। কিরকম ফিটা দরকার? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেড়ার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরা 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো। তারপর কি তা কয় ফিটা ফিট হয়েছে, সরষে বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটা ফিট হয়েছে। এখন কথা কইতে না, ফিটা ফিট হয়েছে হ্যাঁ তো সাক্ষী। এ আসিল মুরাদনগর মুসাকারা ফিটা ফিট হয়েছে টেবিলের সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টাকা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী বলো? তুমি কি দেখছ? কই কি দেখতামা? ফিডানোর লগে লগে মাথাটা সারতে ফেটেছিল, ছাই আর হইছি না। কই তুমি কই আসতা? কই মুরাদনগর। কি ঘটনা মুসাকারা একত্রের মতো হয়েছে। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে? ঝামেলা? তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া বইটা যে মরো না কপাল বালা। ঝামেলা। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনো দিনও বন্ধ হয় না আব্বা। সুতরাং আজকে থেকে আমরা যদি সাওনে লাগে কার কাছে? আল্লাহর কাছে। আমরা দেখো এতে মাপ চাইলে সব না চাইলে নাই,
কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজেন দেখবেন লগে লগে কইব মাফ করেন। এমনি মাপ চাইতো না, তো অন্যায় করে মাপ চাইতো না, ভিক্ষা খুঁজছে মাপ করে ডালাতে মাপ চাই আলা, ঠিক নেই? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেহেন তুইটা গেছো হ্যাঁ নয়, আসো লক্ষ্মী শোনা, আসো, মার্শাল্লাহ ভালো ছেলে, বসো। সুন্দর হয়েছে না, তার আগের জায়গাটা চিনছে রে, অনেক কথা জায়গা চিনে না, আরেকবার রুফড়ে গিয়ে বই আল্লাহ তে আবার জায়গা চিনটা বইতে পারছে, তার ট্যালেন্ট অনেক বুদ্ধি আছে, তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার। মার হাবা কোনা কেন, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে বাদ মার বাদ রে ঝামেলা নিজের টাইম না আনো, ঝামেলা তো নাকি তৈব, ঠিক কিনা ক? আকাশ ডাক দেওয়ানের লগে লগে আমার নাই আরো সিফাতি আলাইছে যে আরে মাহফিলটা জানি করণ যায়নি, এই যে এই সিজনে দিলাম, তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতা থাকবা আর কামলা করবে, এই আসে দোকান পাই খেতে আসো এক ঔষধও যাইতো নাইতেন দি, আর লগে থাকলে মাশাল্লাহ দেখবা কি কাম ফেনাসুইটা রে খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেত উঠে। খাউইন্না যারে ফইলা দিয়া গেছে হগলরে দিয়া গুড়ান দিয়া ইয়া দেহে যেটি দিয়া গেছে এইটিতে লারে সারে সেত উঠে না, ওটাতে খাইতে পারে না বইয়া রইছে, হ্যাঁ ঠিক রে বেহতারে না। তোমারে ডাক দিছি তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা, না থাকলে না। এদিকে আসো, এদিকে ব্র্যাকেটে খ্যাত রাখছে জাকাত 12 মাস দিছে, হগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। আমি এক মাহফিলে জিজ্ঞেসি জাকাত দেননি, কই প্রত্যেক দিন দিত, প্রত্যেক দিন জাকাত দেন, কই কিটা কালকে বারে হগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না ভিক্ষা বিলে জাকাত, এই বড় কি তার গুলোতে সেতুটে দমক দেওয়ান লাগে। তো আমরা এখনো মাশাল্লাহ খাওয়াই না বালা, আমরা এখনো কেউ খারাপ না। আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, আমার ভিতরের কথা বেড়ে বার করে ডালাইবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। ছেলে মোবাইলটা বন্ধ করো, তোমার এই তো কইতাছি তুমি আবার পিছে চাও গীতটা, সব বটফর একখান হইছে। আমরারে দায়িত্ব দিয়ে গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করব, আমরা এই আশায় বইয়া রইছি। আমি তো হুজুর আমারে তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত পাইয়ালা 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো বলে গে তে আবার চাই কারে কয় তোরে দুকু তুই মোবাইল দর্শক তুই আরেক পয়সা কীর্তি তে মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়ান যায়। আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইতে খবর দেয়, একটা থাকে সিলেট, আরেকটা থাকে চিটাগাং, আরেকটা ডাহা, সব ফুতাই ফোন ফাইয়া ওর মুরাইয়া ইয়া বাহের সাডুগুল দিয়া বসে আইসত কয় আইসি কয় যাও আমার যে যাতা পাইছত নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়ে লইছে, হাসেম সাহেব আইছে, মহিবুল্লাহ সাহেব আইছে, আমরা ফিরসা হুজুরও নিছে। আমি কিন্তু রায়টাই মানছি না, তোমরা তো ওইসব সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইন্ডালাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা, আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লই আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লগে আপোষ নাই। আরে ফিটা রে উদাম করে কইরা রে কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে আইও কবর। এইয়া ভিক্ষা দেন কি জাকা আপনি ডিব্বা যেমন সাই হরিষিদ গেতেন কত কোন নাকি রে, এই ভিক্ষা দেন কি জাকা ক্ষেত্রাহন কি হর ফর্দা টাঙ্গাইয়া খাওন কি রোজা,
আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাকারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়ি ঠেললে আবার কোম্পানি জিজ্ঞাসা ঠিক নেই পুত্রে, আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও আমার কথা কথা ডাকবেন নি বউ বেটা কয় এখান ফোন দাও নমনা খারাপ ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়ে চাইছে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন আইসে ডাক্তার ডাক্তার সাহেব আমি তো এই সেটটা তো অবস তো ডাক্তার সাহেব আতুরাটা আবার করে এই আডুটার মধ্যে ফিটা দেয় দুঃখ ফান নেই আবার গিরাত দেয় দুঃখ ফান নেই কন্যা টের ফাই না এরপরে সিডু নিয়ে না সেটা পালফার মধ্যে খাউস দেয় কুতকুতি উঠেনি কান্না আইসুড়েনি কেনা দেখেন না কামতাছি আইসুড়ে না তো এবার আর অবশ্য হয়ে গেছে গা চামড়ার ভিতরে ক্ষমতা নাই আড্ডুর ভিতরে ব্যথা নাই এটারে কয় প্যারালাইজড এটারে কি কয় এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জিফুতের খবর দেয় গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন গরিব হইতে পারেন মিথ্যার সাথে আপোষ করবেন না বাতিলের সাথে আপোষ করবেন না অন্যায়ের সাথে আপোষ করবেন না ঠিক কিনা কয় গরিব হয়েছি দিকে ফুচ্ছে গেছি গারে ন্যায় রে ন্যায় কয়াম অন্যায় রে অন্যায় কয়াম গরিব হইতে পারি মিথ্যার সাথে কোনো আপোষ নাই ঠিক কিনা এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায় খেয়াল করে রাস্তা দিয়ে আইতে ভিক্ষা করে একটা ফাই একটা ফাই একটা ফাই তখন বললাম ফাইয়ের দাম আছে আসেন সব কারণ হ্যাবলা তো ফাই এইদিকে হলো ওখানে ফলে তারা বুঝা লাগছে ফাই কারে কয় ফাই হইলো তোর 100 ফাইয়ে একটা আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম ওখান তো তোরা শুনলেই দি কবি বিলে বানাই আর কথা বিচাই রাফান না আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী ওখানো এই মিডা লাগে হ্যাঁ ওখানে মিডা লাগে না আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামো লাগাইছি ফার্স্ট ফাই 10 পাই তো আমরা অনেকটা খাইছি সাইডা না বছর অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে 2 টাকা দিলেও ঘুষা দেয় 2 টাকা দিয়েও বলে হাসাম ভাইয়ে ঘুষে হয়েছে না না এই তো এবার দেখছো এবার থাওনে না কথাটা পাইছি এয়ারপোর্টে 2 টাকা দিলে সেইটা এটা দে তোর টাকা তো সাবধান যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের এইটা দিয়ে দিও জাগাত লাগল পাইলে গেলাম কি চালাইব নাউজুবিল্লাহ বলো সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই একটা ফাই একটা ফাই তখন ফাইয়ের দাম আছে তো একবারা মানুষটারে দেখে মায়া লাগছে আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে একটি হইতে 100 ফাই হইলে না একটি হইতো আর আমরা এগুলো তো তে অন্যায় করছে মেলের ভিতরে রায় হয়েছে মাপসা তা মাপসা না ঠেটে যায় রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইছি তার মাপসা অনেক নমুনা হলেন তো কি তাকে জানেননি না হইলে মাপসাই না হইলে মাপসা এটা কি মাপসা হয়েছে হ্যাঁ এটা কি মাপসা হয়েছে না হইলে মাপসাই আর কি এটা কি মাপসা হইলো মাপসা ওর তো একটা নিয়ম আছে ভাই আমি আসলে বুঝতাম পারছি না ফলাইন মানুষ আমরা যে রাজা এবার ওর মনটা নরম আল্লাহ আল্লাহ করে যদি এবারের কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি ওর বাড়ি জায়গা দিতে পারো দেখবা ডাব্বা দিয়া দিব বছর বইয়া বইয়া খাইবে তো বুঝছে কথাটা তো খারাপ না ভালোই তো তো করছে কি তা ভিক্ষা টিকে হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে বিরাট গেট বাউন্ডারি ওয়াল দারোয়ানকে কি চাই কয় রাজারে চাই কয় রাজায় গেছে মসজিদে রাজা গেছে কই এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন আমি খালি জায়গার নিয়ে দিই আমরা দেশও মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে যদি জিগায় কইও এবারা বলে এবারা মসজিদও গেছে আমরা দেশের মানুষের কি বুদ্ধি করল বইয়া থাকলো এবারে মসজিদটা আয়ুক ঠিক নেই এইটা তারা হলে ধরতো না হেবারা যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই না সুবহানাল্লাহ কয় না তো এইটা হলো ধরেন আমরা তারা কয়েকটা চেয়ার দিয়ে বইতাম সামনের রুমও বন্যা ফ্যান সাইডা দিছে তে বইয়া রয়েছে বড় বড় তো এই ফাঁকে বললাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে তে যাইতো না আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা ঠিক কিনা তো ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে ভিক্ষুক মনে মনে কথা আমি আর বইতে গেলাম কি হোটেল মানুষের মতো আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই তা ভিক্ষুকে মসজিদে গেছে পরে একামত হয়েছে নামাজ হয়েছে নামাজ যখন শেষ হয়েছে একজন করে সুন্নত নফল ফুরে বাড়ি যে গীতে আছে ভিক্ষুক মনে মনে পারে আমি যে রাজার কাছে আইলাম
রাজা জানি কেডা আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিতা করতা। তা একবার জিজ্ঞেসে ভাই ওই ও ইয়া রাজা কেডা ন, কই যে কনত বই রয়েছে যে এই রে। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়াতেই যাই, তো লইলে দেখা। ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন একজন করে সব মানুষ গেছে গা। রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তিগফার পড়ছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়িয়া রাজমশাই ওহন মোনাজাত করতে আসছে। কিতা কয় কান খেয়াল করে শুনেন। আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি দিলে রাজা, আমি কি আর রাজা, রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না, মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজা নি, রাজা হইলা আসল রাজা হইলা তুমি, তুমি না মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক। আল্লাহকে আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে তো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদী দিয়ে পানি দিয়া ভরপুর করে দিও, আমরার পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও, তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শৈল সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও, তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন, মোনাজাত যখন শেষ আস্তে করে ভিক্ষুক পিছিয়ে দিয়া বাড়ি দেখিতেছে। মসজিদ যখন আছে কয়জন, কথা কেন কয়জন, রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন। দাউদকান্দি মাহফিল হাসান ভাই আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন, মসজিদ যখন কয়জন রে, তখন একজন বাড়ি জায়গাইতেছে আর আছে একজন, রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জায়গাইতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম, কেন আইসলাম তো আপনার কাছে, কত আমার কাছে আইসো, এখন নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন আমি ফিরি, তুমি তো কথা না কয়ে যাই গা, কয় না সারছে, কয় কিতা সারছে, কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে সারছে। কই কে রে আইসলাম, কয় না আমি আইতাম চাইছিলাম না তো, মহিবুল্লাহ ভাইয়া না রাস্তাত পাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হ্যাঁ বাড়ায় কয় আইতাম নিলে এর লেগে আমি আইসলাম, কত তো আইলে আইস অহন যাও কো, কয় না চিন্তা করে দেখছি না সারছে লাগতো না, কয় মই এটা কিতা তুই কে রে আইস এটা কইবি না তুই, কয় না লাগতো না তো সারছে আর কিতাম কারে দেখিতা তুই কে রে আইস, কয় ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ, একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু কইয়া বইয়া রইছে, আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললে, এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি। রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি। এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে, খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহর টাইম না আমারে দিবেন, কে আল্লাহটা কি আপনার রাখলা নাকি, সুবহানাল্লাহ কয় না, যে আল্লাহ আপনার আল্লাহ হে আল্লাহ তো আমারও আল্লাহ, আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম শিখছি না, তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা
কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছে কি তারে করো, তখন আপনার আটকা একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন কায়দা বানাই লইতেন পারবেন, তবে মনে থাকতো না বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন। এটি মনে থাকতো না, হিয়াই দিতেছে আর কি। যদি মনে থাকে, কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গেছে হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন হয়ে যাবে এদিকে আসো, মুসাকারা নিবাসী আব্দুল কুদ্দুস, এই কই যা না, এবার ওই ঠিকঠাক ওই যাইতে আছে। মনে করছে কেয়ামতের বদনে উঠলে কাজ সালাইতে পারে না, না পারে শফিক ভাই। এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, নমুনা খারাপ। শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লাইছে, ফিরসা বুজুরের কবরও গামছা, হাজি সাহেবের গইড়াইতে আছে, কই দিতে আছে আর গইড়াইতে আছে। তো আমি তো হাজিও না, ইমামও না, ফিরসাবো না, তো আমি তো ফইলে না। হ্যাঁ তাকে বসা, ফাইজামা রে বসা, তুই উঠছত করতে তুই চশমা ভাইয়া থাক। তোমরা যারা দাঁড়িয়ে দিছো দাঁড়া দিতে থাকো, তোমরা যত কই বউলা। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়া খেয়ে দিতে দেখি কতক্ষণ খেয়ে থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়। একটা কথার কথা খেয়াত কোন কি তখন যাই বলি, কালকা মাহফিল হলো বেড়া বাস খালি এটা হেন না কখনো, এটা আরে সিটাকা নাম না, ফারুইয়া অনেক ফারুইয়া বাস খালি মাহফিল কালকা। অহন গিয়া ঘুমাইলে না যাইতো না। এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে, এটি যাউন না বেড়াইত না, নমুনা দেখো না শৈলা এটি যাউন না বেড়া গীতার তোর আইসাস কীর্তি, এটি যাউন না বেড়া। এবারে কোন দিকে সরাইতে পারবি নি হাতে, কোনিয়ে ধরে এবারে রে মারাবা বললো ওর কথাটা কি যেটা কইতা কইলিতা। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসা গেছে, ফির সাহেব দৌড়াইতে আছে, অমুকরে কমরও হাজির সাহেব কমরও গাইছে মানে দাঁড়াইতেছে, ওমগো কই আছে লইতে আছে, আর ফেরেস্তা এসে পাটি খিচতে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমারে যখন ডাক দিব রে, এই মুসা গাড়া কইয়া সরষে পড়ে তোমার নাইয়ার সিফা দিয়া লাইছে। আমরা গ্রাম দিয়ে আইসে রে, যাত্রাপুর দিয়ে শেষ করে লাইছে, যাত্রাপুর দিয়ে ইচ্ছা আইসে রে। এখন তো মুসা গাড়া আইয়া পড়ছে রে, আমার নাম নি কইয়া লাইছে তোমার করিম করে। আব্দুল করিমে দাঁড়ায় কবি জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো ভালো বেড়াইতেছে। এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ান লাগবো। এখন আমল নামা চাইতেছে, আল্লাহকে নামাজ করে হাতে না তুমি রয়েছে, রোজা কি করছ, হজ জাকাত, আল্লাহর মায়া লেগে গেছে। আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে, আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না। এখন ওই যে এই মোসাগারা যে নাগাইশের ফিরসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে, এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা? করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না? কুকুরদের সারলে চাইতাম, আরে তখন চাওয়ানোর সময় কেন আল্লাহ কাম আছে কোথায় তখন আল্লাহ তা আল্লাহকে তারা তো হকলবেলায় ফিটে শুরু হয়ে যাবে, দেখাই দেখতো না। তা ফেরেস্তারা ভিডিও সাইডা দিছে, তে চাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে, লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে, এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে, এগুলো দিয়ে শফিক হুজুর, এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে। আল্লাহ আরে সারস, আল্লাহ সারছি কথা আছে, বাসের লগে যে হেলান দিয়ে বই রয়েছে কারা তোর মতো মতো না আমিও মতো আমি না পুরো কত তুই অনেকই তৈছে। আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাধ্য হইতেছি
দহনও বই আছি শ্রেষ্ঠ আড্ডা মারছে বেআইনের লোকে বইয়া বইয়া পান খাইছে সেই মানুষটিরও জাহান্নাম। আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই, আমি যে বইয়া রইলাম আমারও জাহান্নাম। এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ মনে মনে করবো তো এটা কায়দার কথা হিকছে কমতে না গাইছেন হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না। হেপলা হেপলা এই কথা কইতো না তো, কইতে রে হিকছতে কায়দার কথা। দেখো আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছি, যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম, আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম। বিচার আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে। আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানস ঢুক, কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেগে আমরা আউলি ঢুক খেলাই এরকম একটা আউলি ফর্দা দৌড়ে থাকবো, কালা ফর্দা। আল্লাহ কইটা ভিতরে যা, ভিতরে গেছে পরে কেউ নাই, তেগিয়া খেরিয়ে খেরিয়ে কান্দে। আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গিয়া, ওখান দিয়ে বড়বড়াইয়া কান্তা আসো তো শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন। আমি কে রে নামাজ পড়লাম না, হুজুরে তো বুঝাই বুঝাই কইছিল কে রে রোজা বাংলাম, কটা খিয়েছেন এই ফিরটা মিতে কটা দেন। আল্লাহর মায়া লেগে যাবো, আল্লাহ কইব বেকার কথা শুনে না, কেউ টের পাওয়ানোর আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না, বান্দার হক নষ্ট করবে না, ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা বান্দারে পর্দার ভেতরে যা, আমি আসতে আছি। এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব, আল্লাহ তাড়ি দিলেন আমার দুষ্টা গীতা। এর লেগে আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা, আমি আইতে আছি। ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব, আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাকাও, গাল ভাইয়া ভাইয়া ফালে। সুবহানাল্লাহ কয় না? আমরা ডাক দিয়া গাম আল্লাহ আমল্লা বাসাইয়া আমারে কোনো আপনি জান্নাত দিতেন পারতেন না। আমি ব্যাকল মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ, কত কথা আলেম ওলামারা কইছে কথা তো শুনছি না, কটা লাথি দেন আল্লাহ। তারপরও দয়া করেন আমি কোনো জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে যাও 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 নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? এক এলাকাত গিয়া দেখছি যে একটা গাছ, গাছের ভিতরে হুদা সুতা বান্ধন না, লাল সুতা। আমি বললাম কিতারি? এইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডাই বুঝাইব? গাছও গিয়া সুতা বানলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক? বা কথা করে ইমানদার না মুশরিক? তো মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কা? তো তুই গাছ গিয়া সুতা বান্ধব তুই অসভ্য, তুই গাছ সুতা বান্ধব তুই গাছের ডালা বালা বেড়াইয়া লইয়া ফোড়নের কথা সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা ওগুলো এক এক জায়গা থাকে একটা, হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে, আরেকখানে গিয়ে মাজারও সেজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই আপনারা কইবা করবেন হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বলা তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা ও আবার একটা সিহন কথা কই, হ্যাঁ আপনারা বুঝবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো ওখানে বুঝাইয়া কইতে আসি। আচ্ছা বহিবুল্লাহ ভাই কম, একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয় তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা? এটা ওখানে নিজের বিবেকটা কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে আইব তারা আন্দারের জন্য অজু করন না লাগে, কারেন্ট গেছে গা পরে
এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের? জেতা মানছে তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা, এই 4টা মোমবাতি অজুখানে দিয়াও না, কারে ইমাম সাহেবরে কই আইও না, অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতি ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইও কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস রে ঠিক সকলে মিললে তো কইছেন, কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই। কারণ জেতা মানুষের আলো দরকার, অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই। এবারে যদি আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হতো না। ঠিক ঠিক হ্যাঁ ঠিক নি রে? এবার এবার আগুই দিয়ে তো আলু করে দিন। হ্যাঁ বলার আমলে যদি আলো নয়, তোর মোমবাতি আলু হয়ে পড়ে। হ্যাঁ ঠিক নিও। তা আমরা এত কমা হল হইলাম কে? আমরা এত কমা হল হইতাম? আমরা দিলে হাফড়া হিটতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহল ঠান্ডা পড়ছে কে রে? এই কথাটি কইলে আর ভালো না, এত ভালো না আমার দরকারও না। ঠিক এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলা আছে, এত ওয়াজ লাগতো না। উচিত কথা কই আর কেন মহিবুল্লা ভাই 2-3টা উচিত কথা কই মরেছে কে বেটে মার হাবা কর না তো। এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনি বাজারও মোমবাতি কি কামো লাগছে? হ্যাঁ মোমবাতিটা আমার কম, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতেন পারতেন না, ঠিক কিনা কর?